হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই আছেন অনেক অনেক ভালো। হাতটা ফ্রি করে নিলাম, হাতে কাগজ থাকবে, হাত নাড়াইতে হবে, কথা বলতে হবে প্রাণ খুলে। আজকে আবারও সুজুকি জিক্সার, কোনটা? ডিস্ক এবিএস, মানে যেটা থেকে এবিএস কে বহিষ্কার করছে, আমি যেটা নাম দিছিলাম ডিভোর্স এবিএস এডিশন। এই কথাটা শুনে আবার কেউ মাইন্ড করেন না, আমার আগের ভিডিওটা তাতে হয়তো বা কেউ মাইন্ড করছেন। আসলে মাইন্ড করেন না, মাইন্ড করার কিছু না, আমি জাস্ট একটু মজা করছি আর কি। বিষয়টাকে একটু ইন্টারেস্টিং করছি, এই হচ্ছে ব্যাপার। তো আজকে আবারও কথা বলবো সেই আমার নাম দেয়া সুজুকি জিক্সার ডিভোর্স এবিএস ডিস্ক এফআই, আর একটা হচ্ছে সুজুকি জিক্সার এসএফ ডিভোর্স এবিএস এফআই এবং ডিস্ক। এটা নিয়ে, এটার সাথে কিন্তু অনেক বাইকের প্রসঙ্গ আজকে টেনে একদম পুরো খিচুড়ি বানায় ফেলবো, সুতরাং রেডি হয়ে যান খিচুড়ি খাওয়ার জন্য। তো দেখেন, এই সুজুকি জিক্সার এফআই ডিস্ক এবং সুজুকি জিক্সার এসএফ এফআই ডিস্ক, যে দুইটা মোটরসাইকেল এই 2023 সালের জুলাই মাসের একদম শেষ সপ্তাহে বাংলাদেশের বাজারে ছেড়েছে সুজুকি বাংলাদেশ। এই দুইটা বাইক কার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, এটা কি আপনারা বলতে পারবেন? আপনারা মনে মনে কি ভাবছেন সেই জিনিসটা মনে মনে রাখেন এবং পরে এটা কমেন্টে লিখবেন। আমার মতে এই দুইটা বাইক সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এফআই এবং ইয়ামাহা ফেজার ভার্সন 2 এফআই। ঠিক আছে তো? আমার কথাটা, কম্পেয়ারটা কি ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লিখবেন। এই যে আবারও বলছি, সুজুকি জিক্সার এফআই ডিস্ক এইটা, তারপরে হচ্ছে সুজুকি জিক্সার এসএফ এফআই ডিস্ক, এই দুইটা মোটরসাইকেল সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে আত্মপ্রকাশ করছে ইয়ামাহা ফেজার ভার্সন 2 এফআই এবং ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এফআই, এই দুইটা মোটরসাইকেলের। তাহলে আমরা আগে একটু দামের কম্পারিজনে আসি। যে জিক্সার এফআই ডিস্ক যেটা, ওইটার বর্তমান দাম হচ্ছে কিন্তু 2,36,900 টাকা। অন্যদিকে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এফআই, ওইটার বর্তমান দাম হচ্ছে কিন্তু 2,27,000 টাকা। দুইটার দামের মধ্যে পার্থক্য কত জানেন? 9,950 টাকা। এবং এই 9,950 টাকা বেশি ওই সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেলটার। ঠিক আছে, এখন কথা আসে, কেউ কেউ বলতে পারেন যে ভাই, এফজেডএস থেকে তো জিক্সার এফআই ডিস্কের দামটা বেশি। কথা সত্য, কিন্তু কিছু কিছু দিকে কিন্তু জিক্সার এফজেডএস ভার্সন 2 থেকে কিন্তু আগানো। যেমন আকর্ষণীয় খুবই সুন্দর একটা হেডলাইট আছে জিক্সারের এফআই ডিস্কের মধ্যে, আর এফজেডএস চলতেছে সেই দাদার আমলের একটা ডিসি অপারেটেড হ্যালোজেন হেডলাইট নিয়ে। আর আপনি যদি স্টাইলের দিক থেকেও আসেন, লুকিং এর দিক থেকেও যদি আসেন, তাহলে অবশ্যই অবশ্যই জিক্সারকেই কিন্তু সবার আগে রাখতে হচ্ছে। তাছাড়া দুইটা বাইকের টায়ারে কিন্তু যথেষ্ট মোটা, সামনে পেছনে যাই বলি দুইটার মধ্যে কিন্তু এফআই আছে। সর্বোপরি বলা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমার বিচার বিবেচনায় জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেলটা এগিয়ে থাকবে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এর থেকে কিছু কিছু ক্ষেত্রে, এবং মানে চোখে পড়ার মতন ক্ষেত্রে। চোখে পড়ার মতন ক্ষেত্রটা আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে হেডলাইটের কথাটা বলছি। লুকের মধ্যে আমি আরেকটা জিনিস বলি, যেমন ইয়ামাহা এফজেডএস ভার্সন 2, এই মোটরসাইকেলটা কিন্তু দীর্ঘদিন বাংলাদেশে একই চেহারায় চলতেছে, কিন্তু সুজুকি জিক্সার এফআই ডিস্ক যেটা করছে, এইটার চেহারাটা কিন্তু নতুন, এবং এইটার চেহারার মধ্যে একটা ধারালো মানে শার্প একটা ভাব আছে, যেটা এফজেডএস ভার্সন 2 এর মধ্যে আমি দেখতে পাই না। তো এই শার্প লুকিং এর কারণে দেখা গেছে কি, যে জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেলটা আমাদের দেশের তরুণ প্রজন্মের চোখে মুখে ধাঁধা লাগায় দিতে সক্ষম। ঠিক আছে, এরপরে চলেন আমরা নিয়ে কথা বলি জিক্সার এসএফ এফআই ডিস্ক বনাম ইয়ামাহা ফেজার ভার্সন 2। এখানেও যদি আমি আসি, প্রথমে আসবো দামে। তো জিক্সার এফআই ডিস্ক যেটা, এটার এসএফ এফআই ডিস্ক যেটা, ওইটার বর্তমান দাম করছে 2,97,950 টাকা। অন্যদিকে ইয়ামাহা
ফেজার ভার্সন 2 FI, এই মোটরসাইকেলটার দাম কিন্তু বর্তমানে রাখছে 2,99,000 টাকা। তো দুইটা মোটরসাইকেলের দামের পার্থক্য হচ্ছে 2,950 টাকা। এইখানে আইসা আবার দেখা যাচ্ছে ইয়ামাহা ফেজার ভার্সন 2 এর দাম জিক্সার SF FI ডিস্কের চাইতে 2,950 টাকা বেশি। ঠিক আছে, এই জিনিসটা আমার কাছে একটু কেমন এলোমেলো লাগছে আর কি, যে ওই জিক্সারটার দাম FZS থেকে বেশি এবং অনেক বেশি, 9,950 টাকা বেশি। আবার এদিকে এসে দেখা যাচ্ছে SF FI ডিস্কের দাম ইয়ামাহা ফেজার ভার্সন 2 এর চাইতে 9,950 টাকা কম। আমার মতে তো ফেজারের সাথে কম্পেয়ার করলে ওই জিক্সার SF FI ডিস্কের দাম আর বেশি হওয়া দরকার ছিল। কেন বেশি হওয়া দরকার ছিল? কারণ জিক্সার SF FI ডিস্কের মানে কিছু কিছু ফিচার ফেজার থেকে অনেক মানে কি বলা যায় নতুন। যেমন আমরা যদি হেডলাইটে আসি, জিক্সার SF FI ডিস্কের হেডলাইটটা ফুল LED এবং কত সুন্দর। অন্যদিকে ফেজারে যদি আমরা তাকাই, সেই দাদার আমলের DC অপারেটেড হ্যালোজেন হেডলাইট দিয়ে রাখছে। তাইলে LED হেডলাইট সুন্দর দেখতে নাকি ওই হ্যালোজেনটা দেখতে সুন্দর? আমার বিশ্বাস অধিকাংশ মানুষজনই ভোট দেবে যে এলইডিটাই কিন্তু দেখতে সুন্দর। আসলেই কিন্তু তাই, জিক্সার SF FI ডিস্কের এই LED প্রজেক্টর লাইটটা কিন্তু চমৎকার। এটা দিনেও যেমন সুন্দর লাগে, রাত্রে হলে তো কোনো কথাই নেই, খুবই একটা দানবীয় একটা লুকিং আসে। তাছাড়া আমরা যদি দুইটা বাইকের ড্যাশবোর্ডের মধ্যে আসি, যে আপনি সিটে বসলেন সামনের দিকে দেখতে কেমন লাগতেছে, বাইকের যে ড্যাশবোর্ডটা, ফেজারের ড্যাশবোর্ডটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে আমাদের দেশের জন্য। অন্যদিকে এই জিক্সার SF FI ডিস্কের যে ড্যাশবোর্ডটা, এটা কিন্তু আমাদের দেশের জন্য ফেজারের তুলনায় নতুন। ঠিক আছে, জিক্সার SF FI ডিস্কের ড্যাশবোর্ডটাও একটু পুরনো হয়েছে, কিন্তু ফেজারের চাইতে কিন্তু এটা নতুন। তাছাড়া এই মিটারের যে লাইটটা SF FI ডিস্কের, এটা কিন্তু ফ্যান্টাস্টিক একটা লাইট। আর ফেজারটা সেই পুরনো আমলের, এটার মধ্যে কোনো চেঞ্জেস নাই। মিটারটাও কিন্তু দেখতে সুন্দর বেশি কার, SF FI ডিস্কের। আবার জিক্সার FI ডিস্ক যেটা করছে নেগেটটা, ওইটার মিটারটাও কিন্তু চরম লেভেলের, অত্যন্ত রকমের সুন্দর, ড্যাশবোর্ডটাও কিন্তু সুন্দর। আচ্ছা, তো এগুলা যদি আমরা তুলনায় আসি, তাইলে ভোটটা কার পক্ষে পড়ে বলেন তো? আমার মতে ভোটটা পড়া উচিত জিক্সার FI ডিস্ক এই মোটরসাইকেলটার মধ্যে। এবং ওই ভোটটা পড়ছে কার কপালে? জিক্সার ওই এই আরে কথাবার্তা বলতে গিয়ে তালগোল হারাই ফেলাই, ওইটা হচ্ছে জিক্সার SF FI ডিস্ক। তো আচ্ছা, শুধু কি এই জিক্সার FI ডিস্ক আর জিক্সার SF FI ডিস্ক এই দুইটা এই FZS আর ফেজারের চরম প্রতিদ্বন্দ্বী? না, ওই দুইটা মোটরসাইকেল কিন্তু আরো কয়েকটা মোটরসাইকেলের বাজার কাঁপায় দিতে পারে। ঠিক আছে, যেমন বাজাজ পালসার 150 টুইন ডিস্ক এবং বাজাজ পালসার 150 টুইন ডিস্ক ABS, TVS অ্যাপাচি RTR 164V এবং TVS অ্যাপাচি RTR 164V ABS, এই যে চারটা মোটরসাইকেলের নাম বললাম, এই চারটার বাজারও কিন্তু কাঁপায় দেওয়ার মতন ক্যাপাসিটি রাখে এই সুজুকির জিক্সার ওই FI ডিস্ক এবং হচ্ছে সুজুকি জিক্সার SF FI ডিস্ক মোটরসাইকেল দুটো। আমার সাথে কি আপনারা একমত? আমি কি ঠিক বলতেছি? মানে আপনাদের মনের কথার সাথে কি আমার কথাবার্তা মিলছে? যদি মিলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের দেশের যে তরুণ প্রজন্ম যারা আছে, যারা নতুন বাইকে আসছে বা যারা পুরনো বাইক থেকে নতুন বাইকে সুইচ হচ্ছে, বাইক পরিবর্তন করছে, তাদের মধ্যে কিন্তু একটা জিনিস খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে তারা মানে বাইকের মধ্যে অন্য কি আছে না আছে সেদিকের চাইতেও তারা সবচেয়ে বেশি ফোকাস দেয় বাইকের লুকের দিকে, বাইকটা দেখতে কত সুন্দর। তো এই যে বললাম দেখতে কত সুন্দর, তো এই দেখতে কত সুন্দরের দিকে আমার মতে, আমার বিচার বিশ্লেষণে এই জিক্সার FI ডিস্ক এবং জিক্সার SF FI ডিস্ক মোটরসাইকেল দুইটা আগায় আছে। এই FZS ভার্সন 2 বলি, ফেজার বলি, ওই পালসার 150 টুইন ডিস্ক বলি, টুইন ডিস্ক ABS বলি, 4V বলি, ABS ডাবল ডিস্ক যাই বলি,
সবগুলোর চাইতে কিন্তু এটা লুকের দিকে আগায় আছে। তার মানে আমাদের যে তরুণ প্রজন্ম যারা আছে, আপকামিং বাইকার বা যারা অন্য বাইক চেঞ্জ করে সুইচ হচ্ছেন একই সেগমেন্টের বাইকে, তাদের নজর কিন্তু লুকিং এর দিক থেকে এই জিক্সারের এই দুইটা বাইকের দিকেই থাকবে বলে আমি মনে করি। তো যাই হোক, এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। খেলার মাঠে জয় পরাজয় তো থাকবেই। এখন এই যে এত এত বাইকের নাম বললাম, এরে একটু নিচের দিকে নামাইলাম, এরে একটু উপরের দিকে তুললাম, ওরে একটু নিচের দিকে নামাইলাম, ওরে একটু উপরের দিকে তুললাম, এই নামানামি আর উঠাউঠির মধ্যে এখন বাস্তবে দেখা যাক কোনটার কপালে কি থাকে। এখানে অনেকগুলা খেলোয়াড়ের নাম বলছি, কোন খেলোয়াড় মাঠে কেমন খেলা প্রদর্শন করে সেইটা দেখার অপেক্ষাতেই আছি। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকে। কথা হবে আবার অন্যদিন অন্য কোনো ব্লগে। ততদিন সবাইকে খোদা হাফেজ।